আমরা রয়েছি স্যালাইন কাণ্ডে এফআইআর এ নাম থাকা দুই চিকিৎসককে এবার ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। এই দুই চিকিৎসকের নাম ছিল এফআইআর এবং অভিযোগ ছিল ঘটনার দিন অর্থাৎ যেদিন প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটে সেদিন অস্ত্রোপচারের জন্য ওটি অর্থাৎ অপারেশন থিয়েটারে এদের থাকার কথা ছিল, কিন্তু অভিযোগ এরা ছিলেন না এবং সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনারা জানেন যে এই ঘটনার তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তে সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে বলে জানা যাচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি এই খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক। শুভ্রজিৎ, দুজন সিনিয়র ডাক্তার মেদিনীপুর মেডিকেল কলেজের, একজনের নাম ডক্টর দিলীপ কুমার পাল এবং আরেকজনের নাম ডক্টর হিমাদ্রি নায়েক। এরা এই দুজন ডাক্তারকে সিআইডির তরফ থেকে নোটিশ করা হয়, অভিযুক্ত হিসাবে তাদেরকে সমন করা হয়, এমনটাই সিআইডি সূত্রে খবর। এবং সেই নোটিশের পর আজকে ওই দুজন ডাক্তার ভবানী ভবনে আসেন। সিআইডি সূত্রে খবর এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন জিনিস আনঅ্যান্সার্ড রয়েছে, সেই সমস্ত জিনিসই এই দুজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত ওই দিন রাতে অর্থাৎ যেদিন প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটে মেদিনীপুর মেডিকেল কলেজে, সেই দিন রাতে এই দুজন চিকিৎসকের কী ফাংশন ছিল, তাদের কোনখানে থাকার কথা ছিল, তারা কোথায় ছিলেন, সংশ্লিষ্ট বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের দুজনের নামই কিন্তু এফআইআরে রয়েছে, এমনটাই সিআইডি সূত্রে খবর। এবং কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি পুলিশ স্টেশন যে এফআইআর রুজু করেছিল ডেপুটি সিএমওএইচের কমপ্লেনের ভিত্তিতে, তাতে 105 বিএনএস ছিল, যেটা কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, অর্থাৎ অনিচ্ছাকৃত খুন। কাজেই এফআইআরে নাম থাকা এই দুজন ডাক্তার যাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের সেকশন রয়েছে, তাদেরকে কিন্তু সিআইডির অফিসিয়ালসরা এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে। বেশ ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আরেকবার আপনাদের বলবো যে 12 জনকে সাসপেন্ড করা হয়েছিল, যাদের মধ্যে 6 জন জুনিয়র চিকিৎসক এবং 6 জন সিনিয়র চিকিৎসক। এই ঘটনায় একেবারে অনিচ্ছাকৃত খুনের মামলা পর্যন্ত রুজু করা হয়েছে। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন এবং ঘটনার এই মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেন। 13 জনকে সাসপেন্ড করা হয়েছে, যাদের মধ্যে এমনকি এই যে সাসপেনশন প্রত্যাহারের জন্য অবস্থানে পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা বসে পড়েন। সেই দিন যেদিন সাসপেন্ড করা হয়েছিল, সাসপেন্ডের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে। 16 জানুয়ারি কি বলেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, দেখুন। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত। ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে, গাফিলতি। যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আরেক 3টে জায়গায় অপারেশন করেছেন। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? বালিচকে একটা জায়গাতে করেছে, প্রায় 30-40 কিলোমিটার মিদনাপুর টাউন। মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক, আপনারা জানেন। সেখানে কে করেছে? রেজিস্টারের নাম পাওয়া গেছে, রেজিস্টারের নাম পাওয়া গেছে, যার দায়িত্ব ছিল। এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদিহি করার অধিকার আছে।